আজকে আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, তখন তিন দিক থেকে তিনটা গাড়ি আসে আর ওরা আমাকে জোর জবরদস্তি করে দেয়, গাড়িতে উঠিয়ে নেয়। এরপর ওরা আমাকে একটি বাংলোতে নিয়ে যে ছেড়ে দেয়। আচ্ছা, এটাই সেই মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করেছে। যাক, ওর পছন্দের তুলনা হয় না। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, তুমি জানো না তুমি কোথায় এসেছো। বসো মা, তুমি এখানে বসো, এই নাও টাকা ধরো। আঙ্কেল, এগুলো আমি রাখতে পারবো না। আঙ্কেল, আমি তোমার আঙ্কেল না, আমি তোমার শ্বশুর। আর আজ থেকে এই বাসাটা নিজের মনে করো। বেটা, এই বড় ঘরে ছোট একটা চেরাক আছে। ওর মা ছোটবেলায় জন্মের পরে মারা গেছিল। এখন ওকে লালন পালন করার কেউ নয়, এখন এটা তোমার দায়িত্বে। এটা বলেই উনি চলে যায়। আরে বাহ, কত কিউট বাচ্চা। কিন্তু তোমার একটা বন্ধু লাগবে, তাই না? আজ থেকে থাকবো আমি তোমার সাথে। তখনই এখানে একটা মেয়ে আসে। তোমার সাহস কিভাবে হলো এই বাচ্চাকে স্পর্শ করার? হয়তোবা তুমি জানো না আমার ব্যাপারে। তুমি কে? আমি এই বাড়ির মালকিন, রাকিবের বোন। তুমি আমার ভাতিজাকে স্পর্শ করার সাহস কোথায় পেলে? আরে বাচ্চা তো কাঁদছে, ওর শরীরও তো খারাপ, ওর অনেক জ্বর, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দাঁড়াও, তুমি ওকে কোথাও নিয়ে যেতে পারবে না। কিন্তু ওর অনেক জ্বর, তুমি এত নির্দয় হতে পারো কিভাবে? এখানে আমার পারমিশন ছাড়া একটা পাতাও নড়ে না। আর এই মেয়েটা ভাও ভাও করছে, বুঝাও একে। চুপচাপ মালকিনের কথা শোনো, নয়তো ঠিক হবে না। ছাড়ো, আমাকে যেতে দাও। ধর এই মেয়েটাকে, তুই কালকের মেয়ে হয়ে আমার সাথে তর্ক করিস। এই বাচ্চা আমার কাছে দাও। না, আমি দিব না। ধরো ওকে, এবারও বুঝতে পারবে আমি কে। দাঁড়াও লিলি।